হ্যালো বন্ধুরা, এখন বাজে হচ্ছে রাত 3টে। আমাদের গাড়ি রেডি, আমরাও রেডি। এই হচ্ছে বাড়ির বাইরে গাড়ি রেডি হয়ে বাইরে বেরিয়ে গেছি। এখন এই ভোর রাতে একটু ঘুরতে বেরোনোর পালা। গাড়িতে আমি বসে গেছি। রাস্তা অন্ধকার দেখছো? এটা ভেবো না বিকাল বলছি, সন্ধেবেলা। এটা ভোর রাত। মুখটা সরাও। আশা করি গাড়িতে হয়তো টাইম দেখতে পাচ্ছ, 2:57 বাজে। 3টেও ভুল বেশি বলে ফেলেছিলাম আমি। এই বাড়ির থেকে রওনা দেওয়া শুরু করলাম। আমরা এখন সকাল সকাল মর্নিংয়ে উঠে ঘুরতে বেরিয়েছি। সেটা হচ্ছে তারাপীঠ। এই হচ্ছে আমাদের বিরারপুর স্টেশনের কাছে চলে এলাম। এখন রেলগেট ক্রস করব। এই সময়টা ফাঁকাই থাকে, চারিদিকে কুকুর চিল্লায়। আগে তাও মানুষজন দেখা যেত। বাদিকের একটা দোকান রয়েছে, সেটা রাত 3টে-4টে অবধি খোলা থাকতে, তাই এখন সেটাও দেখা যায় না, বন্ধ হয়ে থাকে। এখন 1টা অবধি ওই দোকান খোলা থাকে। আমরা যখনই কোথাও যাই, রেলগেট পার করে এসে এই বড় ঠাকুরের মন্দিরের সামনে এসে প্রণাম করে তারপরেই রাইড করতে বেরোই। রোডের কাছে, যশোর রোডের কাছাকাছি চলে এসেছি। আর এখন তো লরির বিশাল উৎপাত। যশোর রোড মানে লরি রাতে লরি আর লরি ছাড়া বেশি কিছু দেখা যায় না। একটু ক্রসিং করতে প্রবলেম হয়, কারণ তখন কোনো গাছ থাকে না। তা ক্রসিং করে আমরা যশোর রোডে উঠে গেছি। বেলঘড়িয়া হাইওয়ে ধরে তারপরেই আমরা যাব। এখন প্রচুর পরিমাণে হাইওয়ের দিকে এসে দেখছি, এটা বেলঘড়িয়া হাইওয়ে রয়েছে, এসে দেখছি প্রচুর ফগ। রাতে ভিডিও করাটা একটু প্রবলেম হয়ে যাচ্ছিল, আমি ছেড়ে দিয়েছি। এখন এটা ভোর প্রায় 5:30 পৌনে 6টা বাজে। এটা এখন বর্ধমান ক্রস করে গেছি। তার মধ্যে আমার মেয়ে তো ঘুমিয়ে পড়েছে, আর ওই ভিডিও করা যাচ্ছিল না, তাই একটু ক্লিপটাও নিয়েছি। আমরা বর্ধমান ঢুকে রামপুরহাটের রাস্তায় ঢুকে গেছি। এখন একটু ব্রেক নেওয়ার জন্য দাঁড়িয়েছি। আমার মেয়েদেরও ঘুম হয়ে গেছে। এখন এখানে টি ব্রেক হবে, টি খাবো। সাথে আমার মেয়ে আবার চকলেট কেক খাচ্ছে। বলছে, মা তুমি চা খাও, আমি চকলেট কেক খাই। আচ্ছা ঠিক আছে, তাই হোক। এইদিকে আমি বসে চা খাচ্ছিলাম, তার পাশে একটা ছোট্ট পাপ্পি এসছে। আরেক জায়গায় গিয়ে দাঁড়ানোর সময় ব্রেকফাস্টের জন্য এখানে লুচি আর তরকারি খাচ্ছিলাম। মেয়েকে আমি খাইয়ে দিচ্ছি, সাথে আমিও খাচ্ছি। খাওয়া হয়ে গেছে। আমরা ফাইনালি তারাপীঠ পৌঁছে গেছি। আর ভিডিও করা হয়নি, মেয়ে ঘুমিয়ে পড়ছিল বলে, তার রুমে এসে ভিডিও করলাম। এখন স্নান করে রেডি হচ্ছি, পুজো দিতে যাব। তো মেয়েকে ড্রেস পরানো হয়ে গেছে, আমি এখনও রেডি হতে পারিনি। সবাই রেডি হয়ে গেছে, আমি রেডি হচ্ছি। একটু মেয়েদের সময় লাগে রেডি হতে, এটা সবাই জানে। সে ছেলে বলো জামা প্যান্ট পরলে হয়ে যায়। আর মেয়েরা একটু মেকআপ টেকআপ করে, একটু সাজুগুজু করে, সেটা যেখানেই হোক। সবাই সাজতে ভালোবাসে, বাট আমিও সাজতে খুব ভালোবাসি, কিন্তু রাইড করার সময় একটু কম সাজি। ঘাম ঠাম হয় তো একদম মুখ কালো হয়ে যায়, এমনিই কালো, তার মধ্যে আরও বেশি কালো হয়ে যায়। ওর জন্যে কম সাজি একটু। আমি সাজুগুজু হয়ে গেছে, এবার শাড়ি পরার জন্য রেডি হচ্ছি। এখন শাড়ি পরবো, তাই সায়া পরে রেডি হচ্ছি। রেডি হয়ে নিয়ে তারপরে যাব হচ্ছে পুজো দিতে। তা সবাই রেডি হয়ে বসে রয়েছে, মানে আমার হাজব্যান্ড আর আমার মেয়ে।
আমি এখন সবে শাড়ি পরছি, এখনো চুল আছে বাঁধতে। আগে শাড়িটা পরে নিই, তারপরে চুল বাঁধবো। নাও আমি শাড়ি পরে চুল বেঁধে জুয়েলারি পরে একদম রেডি হয়ে গেছি। এই যে বাপ বেটি রেডি হয়ে বসে এখন ফোন দেখছে, আমি তো পুরো রেডি হয়ে এবার চললাম। সাইড সিন যেতে হবে। আরে রুম থেকে নেমে এখন রাস্তা দিয়ে যাচ্ছি। সব ঠিক আছে, এই হচ্ছে তারাপীঠের মেন গেট, সেখান থেকে ঢুকে তোমার গেলাম। শুধু চাবি মোটামুটি ঠিক আছে, খুব একটা ভিড় কাজ নেই। নেই দেখি। হ্যাঁ আর এই বছর শুধু টাকা গেছি দিনের বেলাতেই পুজো দিতে, নাহলে আমরা প্রত্যেক বছর সন্ধ্যেবেলায় পুজো দিই। সামনে মেয়ে আর যাচ্ছে, মেয়ের তো খুব মজা, লাফাতে লাফাতে যাচ্ছে। আমরা আমাদের ব্রাহ্মণ চেনা জানা আছে, তার কাছ থেকে পুজোর ডালাওয়ালা নিয়ে মন্দিরের দিকে চলে এলাম। হচ্ছে মন্দিরের গেট, পুজো দেওয়া হয়ে গেছে। এখন মন্দিরে ফোন অ্যালাউ করছে না, তাই ফোন নিয়ে যেতে পারিনি, দেখাতে পারিনি। পুজো দেওয়া হয়ে গেছে, সবাইকে ঠিক করিয়েছে, ঘুরবউকে ঠিক করিয়েছে। মানে ডান দিকে চলে গেছে, কপালের বাইরে হয়ে গেছে। তো সেই নিয়ে একটু হাসাহাসি করছিলাম যে সবার টিপ ঠিক আছে, কিন্তু ঘোষবাবুর টিপ ঠিক নেই। তাই হচ্ছে যে ব্রাহ্মণ উল্টা পাল্টা টিপ করা। তারপরে আমরা সন্ধ্যেবেলা একটু বেরিয়েছিলাম রাতে ডিনার করবো বলে, তাই এটিএমে ক্যাশ ছিল না, এটিএম থেকে টাকা তুলে। আর আমার মেয়ের তো বিশাল ঠান্ডা লাগছে, শরীরটাও ভালো ছিল না, সকাল হয়ে গেছে। তা আমাদের পুরী ঘোরা হয়ে গেছে, এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো বলে নিচে চলে এসেছি, লাগেজ গোছানো হচ্ছে। তা বাড়ি যাওয়ার সময় একটু মন খারাপ লাগছে। একদিনেরই ট্যুর ছিল, এসটি 1 নাইট স্টে করেছি, তারপর দিনই বাড়ি চলে যাচ্ছি। দেখো আমরা যেদিন গেছিলাম সেদিন যতদূর সম্ভব হয়তো বৃহস্পতিবার বা শুক্রবার ছিল, ঠিক মনে